সারা দেশে এখন নির্বাচনী আমেজ। খুলনা থেকে প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবরাখবর। নূর, আশা করি শুনতে পাচ্ছেন। খুলনায় এই মুহূর্তে নির্বাচনের পরিস্থিতি কি এবং নির্বাচনের কি কি খবর আছে আমাদেরকে জানান। আফিফা, গত 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপি নেতাকর্মীরা কিন্তু অত্যন্ত উজ্জীবিত হয়ে তারা নির্বাচনের মাঠ ভোর থেকে গভীর রাত অবধি তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা 1 আসনের দাকব বটেঘাটা নিয়ে গঠিত। এখানে কিন্তু 3,03,554 জন ভোটার আছেন এবং 2টি উপজেলা নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত। এই সংসদীয় আসনে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 7 জন মনোনয়ন প্রত্যাশী তারা নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে। 1993 সালে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখানে নির্বাচন করেছিলেন। আওয়ামী লীগবিহীন নির্বাচনে এখানে কিন্তু বিএনপির সমর্থিত যিনি প্রার্থী আছেন আলহাজ আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক, উনি কিন্তু 3টি নির্বাচন করেছিলেন এবং 3টি নির্বাচনে আওয়ামী লীগের সাথে খুব চমৎকারভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা যদি দেখাই তাহলে আলহাজ আমির এজাজ খান উনি কিন্তু ইতিমধ্যেই নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন এবং জামাতের যিনি প্রার্থী, এখানে জামাতের একজন হিন্দু প্রার্থীকে কৃষ্ণ নন্দী নামে তাকে প্রার্থী দেওয়া হয়েছে। আমরা যদি একটু ছোট করে জানতে চাই, আমির এজাজ খান, আপনি আপনার নির্বাচনী জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি শতভাগ আশাবাদী, কারণ আমি এই অঞ্চলে 40 বছর রাজনীতি করেছি। আমি 2001, 2008, 2018 সালে এই অঞ্চল থেকে নির্বাচন করেছি। আমার পার্টি আবারও মনোনয়ন দিয়েছেন এবং এই অঞ্চলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা আছেন আমাকে সকলেই চেনেন। আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু সবাই আমাকে চেনে এবং আমি শতভাগ আশাবাদী এই আসন থেকে আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করে এই আসনকে আমি আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে নির্বাচনী মাঠ কিন্তু সরগরম এবং খুলনা 1 আসনে উনি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। এই ছিল খুলনার 1 আসন দাকব বটেঘাটা থেকে আমার কাছে সর্বশেষ। আফিফা, ধন্যবাদ আপনাকে।